প্রধান উপদেষ্টার উপস্থিতিতেও জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে কোনো সুরাহা হয়নি। কোনো রাজনৈতিক দল বলছে বিচার বিভাগের পরামর্শ নিতে, কারো চাওয়া গণপরিষদ, নির্বাচন কিংবা গণভোট। আবার সাংবিধানিক আদেশেরও পরামর্শ কিছু দলের। রবিবার মেয়াদ শেষের আগের দিন আবারও দলগুলোর সাথে বৈঠক করেছে ঐকমত্য কমিশন। বিস্তারিত ফরহাদ ইবনে মালিকের প্রতিবেদনে। এই জায়গায় ওনাদেরকেও আমরা জুলাই সনদ আলোচনা আর ঐকমত্যের চেয়ে এখন যা বাস্তবায়ন করাই বড় চ্যালেঞ্জ কমিশন ও সরকারের কাছে। প্রস্তাবনাগুলোর ব্যাপারে একমত হয়েছি। সনদের বাস্তবায়ন প্রক্রিয়া ও অঙ্গীকার নিয়ে আলোচনা করতে রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক করেছেন ঐকমত্য কমিশনের সভাপতি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এতে যোগ দেন কমিশনের অন্যান্য সদস্য ও কয়েকজন উপদেষ্টা। আলোচনা শেষে রাজনৈতিক দলগুলো জানায় সনদ বাস্তবায়ন পদ্ধতি এখনও চূড়ান্ত হয়নি। আইনি পন্থার বাইরে সংবিধান সংশোধনের পরিবর্তনের কোনো নজির সৃষ্টি হোক, সেটা আমরা চাই না। তো সেই জন্য আমরা বলেছি, প্রধান উপদেষ্টার কাছেও আমি আহ্বান জানিয়েছি যে আপনি বিচার বিভাগের পরামর্শ নিতে পারেন, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের পরামর্শ নিতে পারেন যে এই সনদ বাস্তবায়নের জন্য আইনি কি প্রক্রিয়া ফলো করা যায়। চ্যালেঞ্জের মুখোমুখি হওয়ার মতো পরিস্থিতি আমরা তৈরি করে রেখে দেই, তাহলে কার্যকরভাবে টেকসইভাবে আমরা সংবিধানের সাথে সম্পর্কিত বিষয়গুলোকে বাস্তবায়ন করতে পারবো না। আমরা জুলাই সনদকে বজ্র আটুনি ফসকা গেরোর সনদে পরিণত করতে চাই না। সংবিধান অর্ডার 2025 নামে যদি অর্ডারটা জারি হয়, এটা কোথাও চ্যালেঞ্জ করার সুযোগ নাই এবং এটাই আইনগতভাবে শক্তিশালী একটা অবস্থান। তবে বাস্তবায়ন প্রক্রিয়া যেমনই হোক, সনদ নিয়ে পিছু হটলে পরবর্তী সরকারকে অবৈধ ঘোষণার দাবিও জানায় কয়েকটি দল। যে অঙ্গীকারনামা সেখানে অন্তর্ভুক্ত করা হয়েছে, সেখানে এমন কিছু থাকা উচিত যাতে করে পরবর্তীতে ক্ষমতায় আসার পরে যদি কোনো দল এই জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন না করে অথবা ভায়োলেট করে, এতে করে যাতে সেই সরকারের ক্ষমতা অবৈধ বলে বিবেচিত হয়। বাস্তবায়নটাকে আমরা এমনভাবে করতে চাই যাতে যেটা আইনি সুরক্ষার ব্যাপারটা ভবিষ্যতে এটা উচ্চ আদালতে যাতে এটা চ্যালেঞ্জ না হয়। সনদ বাস্তবায়ন চূড়ান্ত না হওয়া পর্যন্ত ঐকমত্য কমিশনের মেয়াদ বৃদ্ধিরও দাবি জানায় দলগুলো। ফরহাদ ইবনে মালিক, ৭১, ঢাকা।